আসসালামু আলাইকুম। আজকে আমি শেখাবো একদমই যারা নতুন চুড়ি নিয়ে কাজ করতে চাচ্ছেন তাদেরকে রেশমি সুতাটা কিভাবে করে পেঁচাবেন। এটা প্রথমে হচ্ছে যে চুড়িটি আপনারা ব্যবহার করবেন সেই চুড়িটি নিয়ে নেবেন। তারপর অল্প কিছু পরিমাণ রেশমি সুতা নিয়ে নেবেন। B6000 গ্লু নিয়ে নেবেন। B7000 গ্লুটিও ভালো। আরেকটি গ্লু আছে ফেবিক্রিলও আপনারা ইউজ করতে পারেন। ফেবিক্রিল অনেক ভালো একটি গ্লু। তারপর সুতাটি এভাবে কেটে সুতার যে অংশ কেটেছেন সেখানে গ্লু লাগিয়ে নেবেন। তারপর চুড়িতে একটু গ্লু লাগিয়ে নেবেন, নিয়ে তারপর আপনারা সুন্দর করে মাথাটা গ্লুর সাথে ভালো করে অ্যাডজাস্ট করে এই জায়গাটা একটু সতর্কতার সাথে করতে হবে, কারণ গ্লুটা যদি আপনার হাতে লেগে যায় বা সুতায় লেগে যায় তাহলে আপনি স্মুথভাবে কাজটি করতে পারবেন না। আপনাকে খুব খেয়াল করে গ্লুটা লাগাতে হবে এবং সুতাটা লাগাতে হবে। তারপর আস্তে আস্তে করে পেঁচানোটা পুরা সুতাটার মধ্যে একদম খেয়াল করে, যাতে সুতা প্যাচ না লেগে যায়, এভাবে করে আপনাকে পুরা সুতাটা পেঁচাতে হবে। এই কাজটুকু খুবই ধৈর্য সহকারে করতে হবে। তাড়াহুড়ো করলে দেখা যাবে সুতো ছিঁড়ে যাবে বা প্যাচ লেগে যাবে তখন, বা আপনার চুড়ির ফিনিশিংটি ভালো আসবে না। তাই আপনাকে খুব সতর্কতার সাথে আস্তে আস্তে করে কাজটি করতে হবে। ভিডিওতে আমি টাইম খুব ফাস্ট করে দিয়েছি, ভিডিওটি অনেক ফাস্ট করে দিয়েছি, কিন্তু চুড়িতে সুতা পেঁচাতে অনেক সময় লাগে এবং খুব নিখুঁতভাবে পেঁচাতে হয়। এই তো আমি একটি চুড়িতে প্রায় সুতাটি পেঁচিয়ে ফেলেছি। সুতাটি পেঁচানো হয়ে গেলে তারপরে আপনারা যতটুকু সুতা বাদ থেকে যায় সেটা বাদ দিয়ে দিবেন। একটা কথা সবসময় মাথায় রাখবেন, সেটা হচ্ছে সুতা নিয়ে কখনো কার্পণ্য করবেন না, যে এতটুকু সুতা ফেলে দিব বা এতটুকু সুতা দিয়ে অন্য কোনো কাজ করা যাবে, এটা ভুল। আপনাকে মাথায় রাখতে হবে যে যতটুকু বাড়তি সুতো থাকে অতটুকু আমি কেটে ফেলে দিব, ওটা নষ্ট হয়ে যাক, কোনো সমস্যা নেই। তারপরে এভাবে করে পেঁচিয়ে ফেলবেন এবং অবশ্যই সতর্কতার সাথে সুতাটি কেটে এবং লাস্টে আপনাকে গ্লু দিয়ে অ্যাড করতে হবে, যাতে ফিনিশিংটা ভালো আসে এবং খুব বেশি মোটা না হয়ে যায়, কারণ মোটা হয়ে গেলে সুতাটা খুব একটা সুন্দর দেখা যায় না। এই তো হয়ে গেল আমার দুইটা চুড়িতে আমার সুতা পেঁচানো হয়ে গেল। এবার যাদের ভালোভাবে পেঁচানোর পরেও দেখা যায় দুই একটা সুতা বের হয়ে থাকে, তারা আরেকটি কাজ করতে পারেন, সেটা হচ্ছে একটু আগুন নিয়ে দিয়াশলাই হোক, মোমবাতি হোক, যেটা দিয়ে সেটা যদি চারপাশে একটু আগুন দিয়ে দেন তাহলে আপনার ফিনিশিংটা ভালো আসবে। থ্যাংক ইউ।